সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সঠিক সময়ে সঠিক সবজি চাষ করতে পারলে তবেই হতে পারবেন লাভবান। এই ভিডিওতে এমনই 3টি সবজি চাষের কথা বলবো, যেই সবজি 3টি যদি আপনি এই সময়ে চাষ করেন তাহলে কিন্তু অনেক বেশি ফলন পাবেন এবং পরবর্তী টাইমে বাজারে যখন বিক্রি করতে নিয়ে যাবেন তখন কিন্তু এই সবজি 3টির অনেক বেশি চাহিদা। দর্শক বন্ধু, যে কোনো সবজির যত বেশি চাহিদা পাবেন তত কিন্তু বাজারে সেই সবজির দামটাও বেশি থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো দর্শক বন্ধু, সেই সবজি 3টি কী সেটা এখন আলোচনা করতেছি। এই সময় চাষ করার জন্য সময় উপযোগী 3টি সবজির ভিতর 1 নম্বর অর্থকারী ফসল হচ্ছে ঝিঙ্গে চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় ঝিঙ্গে চাষ করার উপযুক্ত সময়। ঝিঙ্গে চাষ অন্যান্য সবজির তুলনায় কিন্তু অনেক বেশি লাভজনক, কারণটা আমি ধীরে ধীরে আলোচনা করতেছি। ঝিঙ্গে চাষ যদি ভালো মানের জাত নির্বাচন করে সঠিকভাবে যদি পরিচর্যা করা হয়, গাছ প্রতি কিন্তু 6 থেকে 7 কেজি ঝিঙ্গা কিন্তু অনায়াসেই হারভেস্ট করা যায়। এটা আপনাদের কাছে আশ্চর্যজনক মনে হলেও এটাই কিন্তু বাস্তব। দর্শক বন্ধু, ঝিঙ্গা চাষ কি কখনো করেছেন? যদি করে থাকেন তাহলে কিন্তু খেয়াল করেছেন প্রত্যেকটা গিটে গিটে কিন্তু একটা করে ঝিঙ্গা ধরে। আপনি যে রকমেরই পরিচর্যা করেন না কেন, প্রত্যেকটা গিটে কিন্তু একটা করে ঝিঙ্গা ধরবেই। যদি সঠিক পরিচর্যা করা হয়, গাছে যদি রোগবালাই ঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা গিটের প্রত্যেকটা ঝিঙ্গা কিন্তু বড় হয়ে যায় এবং যে কোনো ঝিঙ্গা বা অধিকাংশ ঝিঙ্গা কিন্তু 4 থেকে 5টায় কিন্তু কেজি হয়ে যায়। তাহলে একটা গাছে যদি মনে করেন 200টি পাতা থাকে, 200টি পাতায় যদি 200টি ঝিঙ্গা ধরে এবং 200টি ঝিঙ্গা যতই পরিচর্যা করি না কেন সবগুলো কিন্তু টিকবে না। ধরেন 100 ঝিঙ্গা টিকলো, তারপরেও কিন্তু অনেক পরিমাণে ঝিঙ্গা। তাই দর্শক বন্ধু, আপনারা ঝিঙ্গা চাষ করার পরামর্শ নিতে পারেন। যদিও এখন হিসাবটা খাতা কলমে করা হচ্ছে, এরকমেরই কিন্তু ব্যাপারটা। আসলে চাষবাস করতে গেলে রোগবালাই অনেক পরিমাণে হয়, কোনো গাছে ভালো ফলন হয়, কোনো গাছে কম ফলন হয়, এটা কিন্তু হবেই। এরপরেও আমরা গাছ প্রতি 4 কেজি ঝিঙ্গা কিন্তু ধরতে পারি। প্রত্যেক কেজি ঝিঙ্গা যদি আমরা 50 টাকা বিক্রি করতে পারি তাহলে কিন্তু 200 টাকা গাছ প্রতি বিক্রি করা সম্ভব। এখন ঝিঙ্গা চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করি। ঝিঙ্গা চাষ করে লাভবান হতে হলে অবশ্যই কিন্তু হাইব্রিড জাত চাষ করতে হবে। আপনাদের অঞ্চলে কোন জাতের ঝিঙ্গা ভালো ফলন দিয়ে থাকে এটা অবশ্যই যাচাই বাছাই করে আপনারা কিন্তু চাষ করবেন। এবং স্ক্রিনে এখন 2টি ঝিঙ্গার জাত দেখতে পারতেছেন। এই ঝিঙ্গার জাত দুটি কিন্তু আমি চাষ করব। অনেক বেশি ফলন দিয়ে থাকে, তাই আপনারাও কিন্তু এই জাত দুটি চাষ করতে পারেন। এই সময় চাষ করার জন্য সময় উপযোগী 2 নম্বর অর্থকারী ফসল হচ্ছে চিচিঙ্গা চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় চিচিঙ্গা চাষ করলেও কিন্তু অনেক বেশি অর্থ উপার্জন করা সম্ভব। কারণ হচ্ছে চিচিঙ্গাও কিন্তু ঠিক ঝিঙ্গার মতন প্রত্যেক গিটে গিটে কিন্তু ফলন দিয়ে থাকে। একটা সময় ছিল চিচিঙ্গা কিন্তু বাজারে নিয়ে গেলে বিক্রি হতো না, মানুষ কিনতে চাইতো না। এখন কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করবেন চিচিঙ্গার কিন্তু বাজারে সবসময়ের জন্য ভালো একটা দাম থাকে। বর্তমান সময়ে কিন্তু চিচিঙ্গা 80 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। ভাবা যায় চিচিঙ্গার এরকমের দাম আমি আগে পরে কিন্তু কখনো দেখি নাই। চিচিঙ্গা 80 টাকা বিক্রি হচ্ছে, যে চিচিঙ্গা এই সময়ে গত বছরও কিন্তু 20 টাকা বিক্রি করছি, সেই চিচিঙ্গা এখন 80 টাকা। যদিও এই চিচিঙ্গার এত দাম থাকবে না, কিন্তু দর্শক বন্ধু 40 টাকা 50 টাকা এরকমের কিন্তু বিক্রি হবে, এর নিচে কিন্তু নামবে না। এই হচ্ছে ব্যাপার। তাই আপনারা চিচিঙ্গাটাও কিন্তু চাষ করতে পারেন। তবে দর্শক বন্ধু, একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই ঝিঙ্গা বা চিচিঙ্গা এগুলো চাষ করতে গেলে একটা সমস্যায় কিন্তু আমি পড়ে থাকি। সেটা হচ্ছে কুলি, যেটাকে আমরা পাখি বলে থাকি। যদিও এই পাখিটি আমাদের অঞ্চলে কুলি নামে পরিচিত। এই কুলিতে এই ঝিঙ্গার ফুলগুলা বা ঝিঙ্গা ছোট ছোট যে ঝিঙ্গার জালি, চিচিঙ্গার জালি, এগুলো কিন্তু খেয়ে ফেলে। এই বিষয়টা যদি আপনাদের ওখানে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এই চাষটা না করাই উত্তম। এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। যদিও এই পাখির উপদ্রব সব জায়গায় কিন্তু হয় না, যে জায়গায় হয় সেই জায়গায় যদি এই সবজি দুটো চাষ করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়। এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম আগে থাকতেই। এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের অঞ্চলে যদি এই সমস্যাটা না থাকে তাহলে অবশ্যই চাষ করবেন। অনেক বেশি কিন্তু ফলন পাওয়া যায় এবং লাভবান হওয়া যায়। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি আপনাদের সম্ভব হয় তাহলে কিন্তু জাল দিয়ে ঘিরে তার নিচে কিন্তু চাষ করতে পারেন। তাহলে কিন্তু এই সমস্যা থেকে একেবারেই বাঁচা যাবে। এই হচ্ছে ব্যাপার। ঝিঙ্গা চিচিঙ্গা চাষ করতে গেলে তেমন কোনো রোগবালাইয়ের সম্মুখীন কিন্তু আমাদের হতে হয় না। একটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে এই ঝিঙ্গা বা ছোটো ছোটো চিচিঙ্গাগুলা পচে যায় বা শুকিয়ে যায়। এই সমস্যাটা হয় মূলত ছত্রাকজনিত সমস্যার কারণে, বা গাছে যদি পর্যাপ্ত পরিমাণে জোর না থাকে এই সমস্যাটার কারণে কিন্তু হয়ে থাকে। জোর বলতে কি বোঝায়? গাছে পর্যাপ্ত পরিমাণে যদি খাদ্য না থাকে গাছের গোড়ায় তাহলে কিন্তু ফলগুলা শুকিয়ে যাবে। এজন্য আমাদের করণীয় হচ্ছে গাছের গোড়ায় প্রত্যেক 10 দিন পর পর সার প্রয়োগ করা।
যেমন পটাশ সার ব্যবহার করবেন এবং ডিএপি সার ব্যবহার করবেন। প্রত্যেক মাদাপতি বা প্রত্যেক গাছের জন্য আপনারা 50 গ্রাম ডিএপি সার ব্যবহার করবেন এবং সেই সাথে 10 গ্রাম পটাশ সার ব্যবহার করবেন এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি দিতে হবে, কারণ সামনে কিন্তু গরমকাল আসতেছে, প্রচুর পরিমাণে সূর্যের তাপ বাড়বে, এজন্য কিন্তু অবশ্যই পানিটা ঠিকমতো দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। দর্শক বন্ধু, 3 নম্বর যে অর্থকারী ফসল সেটি হচ্ছে চাল কুমড়া চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, চাল কুমড়া চাষ এই সময়ের জন্য যদিও একটু রিস্ক, কিন্তু চাষ করলে কিন্তু অনেক বেশি অর্থ উপার্জন করা যাবে, কারণ বর্তমান সময়ে কিন্তু চাল কুমড়া বাজারে একদম পাওয়া যাচ্ছে না। এখন যদি আপনি চাল কুমড়ার বীজ বপন করতে পারেন, তাহলে এই চাল কুমড়া আমরা যখন বাজারে উঠাবো তখন কিন্তু চাল কুমড়ার অনেক বেশি দাম পাবো ইনশাআল্লাহ। গত বছর কিন্তু আমি চাল কুমড়া চাষ করছিলাম এবং বাড়ির আশপাশে অনেকেই কিন্তু চাল কুমড়া চাষ করছিল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কিন্তু দাম তারা পাইছিল। এভারেজ প্রত্যেকটা চাল কুমড়া কিন্তু এভারেজ 50 টাকা 60 টাকা এরকমের কিন্তু বিক্রি করা গেছে। কোনো চাল কুমড়া 40 টাকা, কোনো চাল কুমড়া 60 টাকা, কোনোটা 80 টাকা। এভারেজ তো সবগুলোর তো আর এক রকমের সাইজ হয় না, যেটা বড় সেটা অনেক বেশি দামে বিক্রি করা যায়, যেটা ছোট সেটা কিন্তু অল্প দামে বিক্রি করতে হয়। এই হচ্ছে ব্যাপার। এভারেজ দিয়ে দেখা যায় 40 টাকা 50 টাকা কিন্তু বিক্রি করা গেছে। তবে দর্শক বন্ধু, একটা জিনিস কি কখনো লক্ষ্য করেছেন, একটা চাল কুমড়া গাছে আসলে কত পিস চাল কুমড়া ধরে থাকে? এই বিষয়টা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা চাল কুমড়া গাছে যদি সঠিক পরিচর্যা করা হয়, তাহলে কিন্তু একটা চাল কুমড়া গাছে 30টা 35টা চাল কুমড়া কিন্তু অনায়াসেই ধরানো যায়। এই হচ্ছে ব্যাপার। চাল কুমড়ার সাধারণত কী সমস্যা লক্ষ্য করা যায়? ফলমাছির সমস্যা। এই ফলমাছির সমস্যা দমন করার জন্য আপনারা কিন্তু একটি কীটনাশক ব্যবহার করতে পারেন। সেটির গ্রুপ হচ্ছে ক্লোরপাইরিফস সাইপারমেথ্রিন। এই গ্রুপের কীটনাশক বাজারে নাইট্রো নামে পাওয়া যায়। এই কীটনাশক যদি প্রতি লিটার পানিতে 1 ml হারে মিশিয়ে যদি আপনারা স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু ফলমাছির সমস্যা একদম থাকবে না, আর চাল কুমড়া কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছে টিকে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো আপনারা চাল কুমড়া চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন। চাল কুমড়া চাষ অনেক বেশি লাভজনক হবে এই সময়ের জন্য। দর্শক বন্ধু, আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ আমার চাষের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি। এটা কিন্তু বই পুস্তক পড়ে মুখস্থ করা ভয়েস না, এটা আমি চাষবাস করি সবজি 5 বছর ধরে, সেই চাষের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে কিন্তু বিষয়টি শেয়ার করলাম। আমিও কিন্তু এইভাবে ঠিক এই পদ্ধতিতে চাষবাস করে থাকি, ইনশাআল্লাহ আমি সফল। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলে প্রত্যেক দিন এরকমের নানান প্রকারের সবজি চাষের বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়। আপনি যদি একজন সবজি চাষী হয়ে থাকেন, এই ভিডিওগুলো আমি মনে করি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওগুলো আপনার প্রয়োজন। ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আপনার যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটা দেখবেন, না দেখলে তো গুরুত্বপূর্ণ না হলে তো দেখার দরকার নাই। এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।